দলের পক্ষ থেকে আমরা মনে করি যে আজকে পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ হচ্ছে, আমি একটু অন্য চোখে বলি যে ব্যাপারটা শুধু এইরকম নয়। জাতি ধর্ম বেছে বেছে যারা উগ্র হিন্দুত্ববাদীর রাজনীতি নিয়ে দেশে ভোট বৈতরণী পার হতে চায়, আর এসে সাহায্য নিয়ে, বজরং গোষ্ঠীর সাহায্য নিয়ে বিজেপি যে ঘৃণ্য রাজনীতি করছে, সাম্প্রদায়িকতার রাজনীতি, তারই এটা একটা পদক্ষেপ, খুবই সুপরিকল্পিত ব্যাপার। এটা কোনো বিচ্ছিন্ন ব্যাপার না। গোটা দেশ জুড়ে তারা সাম্প্রদায়িকতার জিগির তুলতে মানুষের মধ্যে মূল যে সমস্যা, কর্মের সমস্যা, বেকার সমস্যা, মূল্যবৃদ্ধির সমস্যা ইত্যাদি ইত্যাদি, এই সমস্যাটাকে মূল বিষয় না করে মূল বিষয় সাম্প্রদায়িকতার দাঙ্গা সৃষ্টি করা এবং ভোট বৈতরণী পার করা, এবং আস্তে আস্তে তারা ফ্যাসিবাদের দিকে যেতে চাইছে, এটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চাইছে। তার একটা পদক্ষেপ এগুলো। কিন্তু এই বিষয় নিয়ে যখন লাগাতার ঠিক এই পরিযায়ী শ্রমিকদের উপরে ভিন রাজ্যে তথা বিজেপি রাজ্য শাসিত রাজ্যগুলিতেই অত্যাচার চলছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও তো প্রশ্ন উঠছে। দেখুন, মুখ্যমন্ত্রী যিনি আছেন আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে, তিনিও ভোট বৈতরণী পার হতে চান। ফলে তাদেরও মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে তার যে রাজ্যে করণীয়, তৃণমূল দলের যা করণীয়, মুখ্যমন্ত্রীর যা করণীয়, তা তিনি কিন্তু আসলে সেটার থেকে তার নজর কিন্তু ভোট বৈতরণী এনিহাউ ভোটে পার হতে হবে। ফলে তাদের একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং আছে বলে আমরা মনে করি। তা না হলে তার যদি সত্যি সত্যি যদি পরিযায়ী শ্রমিকদের জন্য তিনি আজকে ভাতা প্রদানের কথা বলছেন, তাদের আই কার্ডের কথা বলছেন, কিন্তু তাদের নিরাপত্তা নিয়ে তিনি কার্যকর কি পদক্ষেপ নিয়েছেন? আমাদের দেশে হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, এবং তৃণমূল দল আজকে সর্বভারতীয় ক্ষেত্রে রাজনীতি করছে, কিন্তু তারা কি সেই পদক্ষেপ নিচ্ছে? যদি সত্যি সত্যি তারা এই পদক্ষেপ নিতে চায়, তাহলে অনেকটাই বাংলার পরিযায়ী শ্রমিক সুরক্ষিত হতে পারে, কিন্তু সেটা আজকে বিঘ্নিত হচ্ছে। সেটা তারা চাই বলে আমরা মনে করি। আপনার পরিচয়? আমার নাম অনুপ সিংহ, আমি এসইউসিআই কমিউনিস্ট দলের সুতি লোকাল কমিটির সেক্রেটারি। থ্যাংক ইউ।